আসি। কি ব্যাপার? আপনার মালিকের সঙ্গে দেখা করব। এখানেই দাঁড়ান, জেনে আসছি। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনাকে ওখানে দাঁড়াতে বললাম না, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। ও আপনার সাথে দেখা করতে চাইছিল, আমি ওকে দাঁড়াতে বললাম, অথচ আমাকে আশীর্বাদ করবেন না? আরে যেটা বলতে এসেছেন সেটা বলুন। আমি একটা নতুন কোম্পানি থেকে এসেছি। আমি শুনেছি যে আপনি সবার সমস্যা দূর করেন। তবে কি আপনি আমার সমস্যা দূর করে দেবেন না? মা, তোমার সমস্যাটা কি সেটা তো বলো। আরে সাবান বের করছি, সাবান দিয়ে কাকে ধোবে? আমাকে আমার কোম্পানি এই সুপার সাবানের এজেন্ট বানিয়েছে। আপনি যদি এই সাবানগুলো কেনেন, গ্রামের সবাই এই সাবানটা কিনবে। আপনার কথায় যদি ভোট দিতে পারে তাহলে সাবানও কিনবে। মিলন, সাবানগুলো কিনে নে আর বাকিদেরও বলে দে। ঠিক আছে। হ্যাঁ, শ্রবণ, তুইও কয়েকটা সাবান কিনে নে। ঠিক আছে মা। গঙ্গা, আমায় ডাকছো? এখানে এসব কি হচ্ছে? ওই বেড়ালটা তো এই রোজ রোজ আমাকে বেড়ালের গল্প শোনাবে না। জানো ওই মেয়েটা কে ছিল? না তো। মিলন, বলুন। যাও ওই মেয়েটাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মালিক। শ্রুতি, ওই মেয়েটাকে দেখার পর থেকে তুই এত দাদা ইশারা করে কি বলছিলি? মেয়েটাকে ভেতরে যা। বসো। তোমার বাবা মার নাম কি? বাবা মানিক রায় আর মা পদ্মাবতী। তোমার বাবা নেই তাই না? আপনি জানেন? তুমি এখানে এসেছো, তোমার মা জানেন? নিশ্চয়ই। যদি তোমার ভালোবাসাকে কেউ না মানে? তাকে মেরে ফেলবো। না, মানে তাহলে আমি আত্মহত্যা করব। গঙ্গা, এসে তোমার বৌমাকে ঘরে নিয়ে যাও। যে ভালোবাসায় আমার ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই আমার ছেলের বউ হওয়ার একমাত্র যোগ্য। প্ল্যান করে আয় মা, আয়। তুই আমাদের ঘরের লক্ষ্মী মা। সুখে থাক, সুখে থাক মা। এটা আমাদের পূর্বপুরুষের চুড়ি, আজ থেকে এটা তোর হাতে থাকবে, ঠিক আছে?